হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, পূজা করি লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতেও কিন্তু পুজো হচ্ছে, ছোট্টখাটো ঘরোয়া যেরকম পুজো হয় সেরকমই পুজো হচ্ছে। তো হ্যাঁ, বলে তোমরা তো সবাই জানো যে আমি এখন শ্বশুর বাড়িতে আছি। তো আগামীকালও আমার ফেরারও ট্রেন রয়েছে। তো যাই হোক, আজকের দিনটা আর কি এখানে থাকবো বলে সেই হিসাবেই ট্রেনের টিকিট কাটা হয়েছে। তো এখনও ঠাকুরমশাই আসেনি, তো আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। একটুখানি জোগাড় করে নিই, কারণ দিদিভাই একটুখানি রান্নার কাজে ব্যস্ত আছে। যেহেতু আমি আর দিদিভাই দুজনেই উপোস আছি, আর বাকি সবাই তো দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই দিদিভাই রান্নার দিয়ে গেছে, আমি ঠাকুর ঘরে চলে আসলাম যে একটুখানি ঠাকুরের জোগাড় টোগাড় যতটা পারি করে রাখি। ঠাকুরমশাই এখনও আসেনি, লেট আছে, লেট হবে আর কি আসতে। তো সবার ফার্স্টে আমি আর কি একটুখানি আলপনা দেবো বলে বসেছি, খুব একটা ভালো পারি না। তো যাই হোক, যতটা পারি ততটাই আর কি দেওয়ার চেষ্টা করি। বলতে পারো ছোটোবেলা থেকেই আলপনার কাজটা আমার দায়িত্বেই আর কি থাকে, সেটা বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, দুই বাড়িতেই আর কি। তো সেই জন্য আলপনার জন্য গতকাল রাতে আর কি খড়িমাটি ভিজিয়ে রাখা হয়েছিল, দিদিভাই ভিজিয়ে রেখেছিল। আমি জাস্ট এখন ভাবছি আগে আলপনাটা দিইনি, কারণ আলপনাটা শুকাতে তো একটু টাইম লাগবে, সেই কারণে আর কি। তারপরে ফল টল এগুলো ভাবছি আর কি জোগাড় করবো। তারপর ঠাকুরমশাই কখন আসবে জানি না, এখনও টাইমটা সঠিক জানি না। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, লক্ষ্মী পুজোর ভিডিও। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে এই বাটিটার মধ্যে দেখো খড়িমাটি ভিজিয়ে রেখেছিল, বাট এতটা তো লাগবে না একসঙ্গে, তাই আমি আবার এটার মধ্যে হালকা করে একটুখানি পাতলা করে গুলে নিয়েছি। আর দেখো না, তুলি খুঁজে পাচ্ছি না, কি জোগাড় করব। তাই এই যে নারকেলের যে শলার কাঠিগুলো হয় না, সেগুলোর মধ্যে একটা এরকম কাপড় বেঁধে নিয়েছি, এটা দিয়ে আপাতত দেওয়ার চেষ্টা করছি। খুব একটা ভালো হচ্ছে না, বাট কী করবো, এই মুহূর্তে তুলিটাই খুঁজে পাচ্ছি না। তো যা হবে আর কি হবে, নিজেদের বাড়িরই তো, অসুবিধা নেই কোনো। তো দেখো, আমি এই সিংহাসনটার সামনে এই ছোট্ট করে একটুখানি দেওয়ার চেষ্টা করেছি। ওই মানে কাঠি দিয়ে না খুব একটা ভালো হচ্ছে না, যাই হোক তবু আর এই জায়গাটা না ভীষণ পিছলা, তো সেই জন্য না এটাও আর কি থাকছে না। তবু আর কি একটুখানি দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগছে জানি, একদম ছোট্ট করে দিয়েছি, নিজের মনের মতন করে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানাবে। আর এদিকেও দেখো, গেটের সামনেটাও একটুখানি আর কি দিয়ে দিলাম ছোট করে। তো পুরো আলপনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। খুব তাড়াহুড়ো করে আর কি জোগাড় করলাম, ঠাকুরমশাই এসে পুজোও হয়ে গেছে। তো ওই আর কি, লক্ষ্মী পুজোর দিন তো বুঝতেই পারছো, তো পুজোটা হয়ে গেছে এটাই অনেক, সেই জন্য মাঝখানে আর একদম কথা বলা হয়নি। তো এখন আরেকটুখানি সব কিছু একটুখানি গুছিয়ে রাখি। আবার সন্ধ্যাবেলা তো নিজেদের পাঁচালি পড়া এইগুলো তো সব সন্ধ্যাবেলায় আছে। তো যাই হোক, ওর পাপাও বাজারে গেছে, একটুখানি বাবার জন্য একটুখানি বাজি টাজি আনবে, একটুখানি বাজি ফাটাবে। তো যাই হোক, ভালো ভালো পুজোটা হয়ে গেছে, এটাই অনেক। আর দেখো, বললাম না যে ওর পাপা বাজারে গেছে বাবার জন্য বাজি আনতে, তো দেখো বাজির দোকানে চলে এসছে। তো ছোট্ট একটা ভিডিও করতে বলেছিলাম, সেই জন্য আমার জন্য এই ভিডিও ক্লিপটা তুলে এনেছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। পরে দেখাবো বাবাই কি বাজি কিনেছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় ভোগের প্রিপারেশান হচ্ছে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে এই যে সুজি হবে, লুচি হবে, আর হবে হচ্ছে ঘুগনি। তো ঘুগনির মটর ভেজানো আছে, ময়দাটা মেখে নিলাম। তো ভাবছি সুজিটা করে ফেলি এই ফাঁকে, কারণ আস্তে আস্তে করে না করলে তো হবে না, সেই কারণে। তো এবার এই দেখো কাবলি চানা সেদ্ধ বসাবো, এক রাউন্ড হয়ে গেছে, আর এক রাউন্ড হচ্ছে, আর মোটামুটি সব কিছু জোগাড় হয়ে গেছে। এখানে নারকেল কুচিয়ে নিয়েছে, এটা ভাজা হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকেও ভাজবো। আর এখানে মশলা টশলা সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। এই যে কড়াই বসে গেছে, অনেক বড় কড়াই, এটা না হলে হবে না, কারণ যেহেতু অনেকটা কাবলি চানা, সেই কারণে আর কি অনেকটা আর কি বড় কড়াই বসাতে হলো। তো সুজি হয়ে গেছে, এবার কাবলি চানা এক রাউন্ড তো হয়ে গেছে, আর এটা বয়েল করে নেবো। আর ফাঁকে ফাঁকে ভাবছি এদিকে এই যে নারকেল ভেজে মশলা টশলা কষিয়ে নিই, তাহলে এটা সেদ্ধ হতে হতে আমার মশলাটাও রেডি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে এই মোমবাতিগুলো লাগাবো। তো এখন জ্বালাবো না, এখন এমনি লাগিয়ে রেখে দেবো বাড়ির চার সাইডে, ছাদে, মানে সব জায়গায় আর কি লাগিয়ে রেখে দেবো। পরে আর কি যখন আরেকটুখানি অন্ধকার হবে তখন জ্বালাবো।
তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার ঠাকুরের এখানে আবার একটুখানি কাজ আছে, পাঁচালি টাচালি পড়ার ব্যাপার আছে। তো মানে পরপর চলতে আছে আর কি। তো এই যে সন্ধ্যা মানে যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে একটুখানি রেডি হয়ে নিলাম। এবার পাঁচালি পরবো, সন্ধ্যা পুজো আর কি দেবো। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু লুচিটা গরম গরম ভাজা হবে এটাই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘরের অবস্থা একটু ইগনোর করো, কালকেই আমরা যেহেতু কটক ফিরে যাবো ওই জন্য একটু অগোছালো হয়ে রয়েছে। রাতের বেলা সব কিছু আমার ফুল প্যাকিং করতে হবে, তারপরে আর কি কালকে সকালে মানে দুপুরের দিকে ট্রেন রয়েছে, সকালের দিকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর দেখো কত বড় একটা টিপ পরেছি, জেনারেলি আমি এরকম বড় টিপ পরি না, বাট আজকে যেহেতু একটুখানি শাড়ি পরেছি তাই ভাবলাম একটু বড় একটা টিপ পরি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার পুজোর ওখানে যাই, সন্ধ্যা হয়ে গেছে আর কি অলরেডি, একটুখানি লেটেই চলছি আজকে। তো কিছু করার নেই আর কি, যেহেতু আমি আর দিদিভাই দুজনে মিলেই আর কি করছি, সেই কারণে আর কি এই হয়ে যাচ্ছে আর কি একটুখানি লেট। চলো তাহলে ঠাকুর ঘরে যাই। আমারে ভুলেছে তারা করিয়া মহেতে লজ্জা দেখু গুণযত নর্মণী ভূষণ খনিক সুখের লাগি করেছে বর্জন মানে না স্বামীর কথা নশ্বরে বচন খুশুবত বেদায়তা করেছে ভ্রমণ প্রতিকূল পাপের অবদান রচনা হইয়াছিল থাকি সুতকার। তো এই হচ্ছে দেখো কাবলি চানা, যেটা বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জানাবে তোমরা। অনেকটা হয়েছে, বেশ বড় কড়াইয়ের এক কড়াই হয়েছে। দেখো সবাইকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি, বাবাইকেও কিন্তু ছাড়িনি, বাবাইও দেখো অবশ্য নিজের থেকেই করছে। দেখো কি সুন্দর গোল্লা গোল্লা করে দিচ্ছে লুচি, আর বর ভাজছে। সবাই ব্যস্ত আজকের দিনে। এই বন্ধুরা কেমন আছো? এই হচ্ছে দিদি ভাই ব্যস্ত। হ্যালো বন্ধুরা কেমন আছো? আমার কোনো ভিডিও দেখে তোমরা একটু লাইক কমেন্ট করো। তো এই যে সব কিন্তু প্রসাদ নেওয়া হচ্ছে প্লেটে করে, সব লোকজন আসা শুরু হয়ে গেছে। তো এখানে চারিদিকে সব আর কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো একে একে আসছে, একে একে প্রসাদ সব দেওয়া হচ্ছে, সবাই কাজে ব্যস্ত। শেষ। সকালে তো ওর পাপা অনেকগুলো বাজি নিয়েই এসেছিল, সেগুলো কিন্তু সব ফাটানো হয়ে গেছে। এরপরে গিয়ে কিন্তু আবার বাজি নিয়ে এসেছে, যেহেতু বাবাই দেখলাম এই বছর বাজি ফাটাতে খুব পছন্দ করছে, সেই কারণে সকালেরগুলো না আর ভিডিও করা হয়নি। তো এইবারেরগুলো তাও আমি তোমাদেরকে দেখালাম। আর এইটা দেখো একটা ইউনিক টাইপের বাজি, এরকম বাজি আমি কখনো দেখিনি। তো ওর পাপা, বাবাই আর আমার জায়ের ছেলে তিনজনে মিলে গিয়ে কিন্তু সব বাজি নিয়ে এসেছে। অন্য বছর বাবাই কিন্তু একদম বাজি ফাটাতে চায় না, তো এই বছর যেহেতু নিজে থেকেই ইন্টারেস্ট দেখাচ্ছে সেই জন্য ওর পাপাও গিয়ে আবার নিয়ে আসলো। তো দেখো আমিও একটা তারাবাজি ধরিয়ে নিচ্ছি, যদিও আমি বাজি খুব একটা পছন্দ করি না, শব্দবাজি তো একদমই পছন্দ করি না। তো যাই হোক ইচ্ছে হলো তাই জন্য আর কি আমিও একটু ধরালাম। হলো না তো, ভয় লাগছে।
আর একটু নিচে নিচে দে। হ্যাঁ এবার হবে। হয়নি বাবা, যাও যাও যাও। এটা নষ্ট হয়ে গেছে এবার। হচ্ছে দাদা আর দিদি ভাই সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছি এখন। বাজি ফাটাও, বাজি ফাটাও। জেম্মাকে দে, জেম্মাকে দে, জেম্মাকে দে। বাজি দেখা যাচ্ছে। চলে 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 চলে। তো এই যে সবে বসলাম আর কি, সন্ধ্যা থেকে একটুখানি বিজিই ছিলাম, কারণ একের পর এক আর কি লোক আসছিলো, লোক বলতে পাড়া প্রতিবেশী। তো এখানে না এই জিনিসটা এখনও পর্যন্ত রয়েছে, লক্ষ্মী পুজোর দিন সবাই সবার বাড়িতে যায়, যদিও আমাদের আর যাওয়া হয়নি কারণ একটুখানি বিজি ছিলাম। তো সবাই আসছিলো একের পর এক, এখন রাত প্রায় অনেক বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো একটু আগেও আর কি লোকজন এসেছিলো, তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম এই আর কি। তাও মোটামুটি 4 বছর পরে আর কি লক্ষ্মী পুজোতে এরকম বাড়িতে আছি, নাহলে এক একবার এক এক জায়গায় থাকা হয়, তো তো সেইভাবে থাকাও হয় না। এবছর আছি আর কি বাড়িতে, তো বেশ ভালোই মজায় কাটলাম। বাজি ফাটালাম, অনেক বাজি ফাটালাম, মানে বাজি শেষ হয়ে গেছিলো, আবার পরে গিয়ে নিয়ে আসছিলো। তো যাই হোক বাবাইও বাজি ফাটালো, বেশ ভালোই মজা টজা করলাম। তো এখন দেখি একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপরে তো আবার আগামীকাল আবার ট্রেন রয়েছে আমাদের, তো দেখা যাক। এদিকে কটকে তো কারফিউ জারি হয়েছে, জানি না কি হবে না হবে, আদৌ আমরা পৌঁছাতে পারবো কিনা সেদিকে একটা টেনশন রয়েছে। তো দেখা যাক, যা হবে না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এই যে দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি। তো দেখো কত সুন্দর করে প্লেটটা কিন্তু দাদা আমাকে সাজিয়ে দিয়েছে। এখানে দেখো মুড়ি, এটা মুড়ির মানে গুড় দিয়ে যেটা মুড়ি পাকায় সেটা রয়েছে, নারকেল রয়েছে, কলা রয়েছে, এখানে 2টো লুচি নিয়েছি, এটা চানা মশলা, এখানে রয়েছে অল্প একটু খিচুড়ি, আর এখানে দেখো মিষ্টি দই। জানি না এত কিছু খাবো কিনা, কোনটা কি খাবো আর কোনটা কি ট্রান্সফার করব বুঝতে পারছি না, বাট এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দাদা আমাকে, তো এটাই বেশ ভালো লাগছে। তো দেখেই শান্তি, তাই না? চলো এবার দেখি কতটা কি খাওয়া যায়। তো চলো এই সবে খাওয়া দাওয়া করে আসলাম, আমার পেট পুরো ফুল হয়ে গেছে খাওয়া দাওয়া করে, মানে অনেক অনেক খেয়ে ফেলেছি। আরও সকাল থেকে না খাওয়া ছিলাম, তো তো সন্ধ্যাবেলা 2টো লুচি আর ওই চানা মশলা খেয়েছিলাম, আর এই রাত্রেবেলা খেলাম। এখন খেয়ে যেন আরও অস্বস্তি লাগছে, জানি না। যাই হোক, মানে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, আরও আবার আগামীকাল যেহেতু ট্রেন রয়েছে সেই কারণে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের বাড়ি ছোট্টখাট্টো করে আর কি পুজো হলো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।